মাঠ প্রস্তুত, আম্পায়ার প্রস্তুত, অন্যদিকে প্রস্তুত দুই দলের হয়ে প্রতিনিধিত্ব করতে আসা টেপ টেনিসের তারকা প্লেয়াররা। তাই স্বাভাবিকভাবে মাঠে উপস্থিত হাজারো সমর্থকদের দৃষ্টি ছিল তাদের উপর। কিন্তু এত এত তারকার ভিড়ে সব আলো যেন নিজের দিকে নিয়ে আসলেন চাঁদপুরের এই লোকাল বয়। বলছি নীরবের কথা। মাথায় বাবরি চুল, হালকা গঠনের শরীরের এই প্লেয়ার টেপ টেনিস জগতে খুব একটা পরিচিত না হলেও আজ ঠিকই নিজের জাত চিনিয়েছেন। তার এক একটা বল সৌদি প্রবাসীর ব্যাটারদের বনে কাঁপন ধরিয়ে দিয়েছেন, যার শুরুটা হয় ইনিংসের প্রথম বল থেকে। ভিক্টোরিয়া সুপার হিরোজদের দেয়া 230 রানের লক্ষ্যে ব্যাট করতে এসে সৌদি প্রবাসীর ওপেনার নিরু কোনো কিছু বুঝে ওঠার আগেই নীরবের বলে মিডের উপর দিয়ে উড়িয়ে খেলতে গিয়ে দলীয় 0 রানে ফেরেন সাজঘরে। নিরুর পর আরেক ওপেনার 24 করা শাহনওয়াজ অপুকেও ফেরান এই বোলার। তাতেই চাপে পড়ে যায় সৌদি। সেই চাপ আরও বাড়িয়ে দেয় নীরবের সঙ্গী আরেক বোলার তুলাসাগর 1 রান করা নাইমকে ফিরিয়ে দিয়ে, যার ফলে 5 ওভার শেষে সৌদির সংগ্রহ 3 উইকেটে 34 রান। উইকেটে হেলিকপ্টার বাবলু ও জাহিদ সৈকত। বলা যায় এই জুটি দলের গুরুত্বপূর্ণ জুটি, যাদের উপর নির্ভর করছে গৃদ কালিন্দিয়ার দলটির জয় পরাজয়। অবশ্য সেই কথা মাথায় রেখে দলের চাহিদা অনুযায়ী ব্যাট করেন দুজন, ওভার প্রতি রান তুলেন 10 করে। ধীরে ধীরে তাদের জুটি যখন বড় হওয়ার সম্ভাবনা দেখা দেয়, তখনই দিনের সেরা বোলার নীরব দাঁড়ান বাধা হয়ে তুলে নেন বাবলুর উইকেট। খেলা চলে যায় সৈকতের হাতে। সৌদির সমর্থকেরাও তাকিয়েছিলেন এই ব্যাটারের দিকে। সৈকতও একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে তাদের আস্থার প্রতীক হয়ে উঠতে শুরু করেন। মিঠু ও আলামিনের সঙ্গে ছোট ছোট জুটি করে 13 ওভারে দলকে নিয়ে যান 125-এর ঘরে। সৈকতের ব্যাটিং দেখে ভিক্টোরিয়ার সমর্থক ও প্লেয়ারদের কপালে চিন্তার ভাঁজ, কারণ এই ব্যাটারকে দ্রুত আউট করতে না পারলে সেমিফাইনাল থেকে ছিটকে যেতে পারে ভিক্টোরিয়া সুপার। কিন্তু কে থামাবে এই ব্যাটারকে? এমত অবস্থায় সোহেল ছুটে গেলেন সাকলাইনের কাছে, বল তুলে দিলেন তার হাতে। সাকলাইনও দিলেন আস্থার প্রতিদান। নিজের করা প্রথম বলে 56 করা বিগ ফিশ সৈকতের উইকেট নিয়ে উল্লাসে মাতিয়ে তুলেন ভিক্টোরিয়া ও ভক্ত সমর্থকদের। তাদের এই উল্লাস ফাইনালের টিকিট পাওয়ার উল্লাস। তবে না, তখনও একেবারে জয় নিশ্চিত ছিল না রানার জন্য। এই ব্যাটার যদি মিরাকল কিছু করে বসে তাহলে বদলে যেতে পারে ম্যাচের চিত্রপট। কিন্তু সেই সুযোগ আর পেল কোথায়? রানা নন স্ট্রাইকে দাঁড়িয়ে দেখলেন সতীর্থদের যেমন আসার মিছিল, যার ফলে 16 ওভার শেষে মাত্র 160 রানে অল আউট হয়ে যায় সৌদি প্রবাসী, আর ফাইনাল নিশ্চিত হয়ে যায় ভিক্টোরিয়া সুপার হিরোজদের। ভিক্টোরিয়ার হয়ে সাকলাইন 4টি ও নীরব স্বীকার করেন 3টি উইকেট। এর আগে ম্যাচের শুরুতে টসে জয়লাভ করে ভালো শুরু পায়নি ভিক্টোরিয়া। দলীয় 31 রানে দলটি হারিয়ে বসে মূল্যবান 2টি উইকেট। তবে দলের উপর তার খুব একটা প্রভাব পড়তে দেয়নি আরিফ ও গুলডি। এই দুজন তৃতীয় উইকেট জুটিতে সংগ্রহ করেন 86 রান, যার মধ্যে গুলডির রান 41। গুলডি 50-র ঘর স্পর্শ করতে না পারলেও আরিফ খেলেন 33 বলে 67 রানের ইনিংস। এই দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ের পর ইমনের 30 ও সাকলাইনের অপরাজিত 22 রানে ভর করে নির্ধারিত 20 ওভার শেষে ভিক্টোরিয়া সুপার হিরোজের স্কোরবোর্ডে যোগ হয় 229 রান। সৌদির হয়ে সর্বোচ্চ 4টি উইকেট শিকার করেন নিকাশ।